9 নম্বর অঙ্ক দিয়ে শুরু হবে। Following balance are extract from Hakim Manufacturing the merchandisers as on December 30, 2018. Merchandise inventory July 1, 2018 60,500 টাকা দেওয়া আছে। সেলস দেওয়া আছে 3,47,800 টাকা। পারচেজ দেওয়া আছে 1,75,900 টাকা। সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স দেওয়া আছে 8,200 টাকা। তারপরে পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্স দেওয়া আছে 7,430 টাকা। তারপরে দেওয়া আছে ট্রেড ইন আন্তঃপরিবহন 9,300, সেলস ডিসকাউন্ট, তারপরে অফিস স্যালারিজ এক্সপেন্স, এরপরে আছে সেলস স্যালারিজ এক্সপেন্স, এরপরে আছে স্টোর রেন্ট এক্সপেন্স, অফিস রেন্ট এক্সপেন্স, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, স্টোর ইউটিলিটিস এক্সপেন্স, এরপরে আছে অফিস সাপ্লাইজ এক্সপেন্স, তারপরে আছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অফিস ফার্নিচারের, অফিস ইউটিলিটিস এক্সপেন্স, ইনকাম ট্যাক্স এক্সপেন্স, গেইন অন সেলস অফ ফার্নিচার, আর আছে ইন্টারেস্ট এক্সপেন্স। আমাদের প্রথমেই বের করতে বলছে if merchandise inventory on 2000 June 30 and 2018 is 65,800, prepare a multi-step income statement for the year ended June 30, 2018. June 30 2018 সালের যদি ইন্ডিং ইনভেন্টরি কি হয় 65,800 টাকা হয়, তাহলে আমাদের কি হবে ইনকাম স্টেটমেন্ট কি হবে। তো অঙ্কের একটা সুবিধা কি যে এই অঙ্কে কোনো সমন্বয় দেয় নাই, ঠিক আছে। তো আমরা এইগুলো নিয়ে কাজ করবো, এখানে যা যা আছে সেগুলো নিয়েই কাজ করবো, সমন্বয় এই অঙ্কে দেওয়া হয় নাই। তো প্রথমে আমরা কি বসাই, সেলস বসাই না, প্রথমে আমরা কি বসাবো সেলস বসাবো। তাহলে সেলস কত টাকা আছে 3,47,500, তো আমরা সেলস 3,47,800 সরি 3,47,800 আছে এটা বসাবো। সেলস থেকে সেলস রিটার্ন বাদ দিব, সেলস রিটার্ন কত আছে 8,200 আছে, তাহলে সেলস রিটার্ন 8,200। আর আমাদের অঙ্কে সেলস ডিসকাউন্ট আছে, সেলস ডিসকাউন্ট কত 4,300, তাহলে 8,200 আর 4,300 মিলে হলো 12,500। তাহলে এই 12,000 এই 3,47,800 থেকে 12,500 বাদ দিছে, পাইছে 33,000 সরি 3,35,300 টাকা। এটা কি নিট সেলস, বুঝতে পারছি। এই নিট সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব, বিক্রিত পণ্যের ব্যয়। এখন বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে পাবো, প্রথমেই বসাবো বিগিনিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরি 60,500 আছে, এটা আগে বসাবো। এই যে ইনভেন্টরি এটা হবে 2018 হবে, হ্যাঁ 2018 কোড মাস, এটা জুলাইয়ের 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখ। আমাদের অঙ্কটা শুরু হয় 2018 সালের এখানে সালে মনে হয় একটু বেশ কম আছে, একটু দেখে নি দাঁড়াও, 17 না ঠিক আছে না, জুলাইতে যদি শুরু হয়, জুলাইতে হলে জুনের 30 তারিখ হচ্ছে শেষ হয়েছে না, জুনের 30 2010, এটা কি 1 বছরের অঙ্ক? 1 বছরের অঙ্ক হলে তো এটা 19 হওয়ার কথা, এটা 19 হবে। এই অঙ্ক একটু সালে মনে হয় একটু চেঞ্জ হয় নাই কয়েক জায়গায়, এটা 2019 হবে। পরে এটা দেখবো না পরে কি হবে এটা। তাহলে 2018 সালের জুলাইয়ের 1 তারিখে আমাদের ব্যালেন্স দেওয়া 60,500। আমরা ইনভেন্টরি লিখলাম জুলাই 1 2018 60,500, এইখানেও সালটা 19 সাল হবে। এর থেকে এর সাথে আমরা কাজ করবো কি পারচেজ নিয়ে, পারচেজ যোগ করব, পারচেজ রিটার্ন বিয়োগ করব। কোশ্চেনে দেখো পারচেজ কত আছে
কোশ্চেনে পারচেস টু এট কোশ্চেনে পারচেস আছে 1,75,900 আর পারচেস রিটার্ন আছে 7,430। 7,430 আর হলো 7,430 আমরা কোথা থেকে বাদ দিব? 4,75,900 থেকে বাদ দিয়ে আমাদের হয়েছে 1,68,470। এর সাথে আমরা ফেড ইন যোগ করব। ফেড ইন আমাদের কত ছিল? 9,300। 9,300 যোগ করে আমরা পেলাম নিট পারচেস। ঠিক আছে, নিট পারচেস পেলাম। নিট পারচেস হলো 1,77,770 টাকা। এর সাথে আমরা কি করব? এই লেখাটা না লিখলেও চলবে, দরকার নাই। এর থেকে আমরা ইন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি বাদ দেব। ইন্ডিং ইনভেন্টরি ছিল আমাদের 65,000, এই যে 65,800 টাকা। এটা কবে? 30শে জুন হিসাবকাল শেষ হয়েছে 2019 সালের। আর এইটা আমরা বসালাম। বসানোর পর কত দাঁড়ালো? এখান থেকে এটা বাদ দিলে আমরা পাইতেছি 1,72,470 টাকা। তাহলে এই নিট সেলস থেকে এটা হলো কস্ট অফ গুডস সোল্ডের টাকা। কস্ট অফ গুডস সোল্ড বাদ দিছি, পাইছি গ্রোস প্রফিট। এরপরে যাবো অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স কারা আছে এখানে? দুই ধরনের অপারেটিং এক্সপেন্স হয়, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন আর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অর অফিস এক্সপেন্স। আমরা কিন্তু উপরে কি কি এগুলো সব বসায় ফেলছি না? এই পর্যন্ত বসায় ফেলছি, এই পর্যন্ত বসায় ফেলছি। নিচের গুলা নিয়ে কাজ করব। অফিস স্যালারি এটা যাবে কোথায়? অ্যাডমিনিস্ট্রেটিভ এর মধ্যে। সেলস স্যালারি যাবে সেলসে। স্টোর রেঞ্জ যাবে কোথায়? স্টোর রেঞ্জ যাবে সেলস এর মধ্যে। অফিস রেন্ট, তার মানে আমরা একটু মার্ক করি, হ্যাঁ, এগুলো কোনগুলো যাবে? এই যে অফিস এক্সপেন্স, তারপরে অফিস রেন্ট, যেগুলো মার্ক করতেছে সেগুলো অফিসে যাবে, হ্যাঁ। তারপরে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, স্টোর ইকুইপমেন্ট, স্টোর ইকুইপমেন্টটা যাবে সেলিং এ। স্টোর ইউটিলিটিজ এক্সপেন্স, এটাও সেলিং এ। স্টোর লেখা থাকলে এগুলো সব সেলিং এ বসাবো। অফিস সাপ্লাইজ এক্সপেন্স যাবে। এরপরে ডিপ্রিসিয়েশন অফ অফিস ফার্নিচার যাবে। এরপরে যাবে অফিস ইউটিলিটিজ এক্সপেন্স। এই জিনিসগুলো এখানে 1 2 3 4 5টা মার্ক করছি। এই 5টা আমাদের অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভে যাবে। দেখো 1 2 3 4 5, 5টাই আমরা এখানে বসাই দিছি। ঠিক আছে, তাহলে বাকিগুলো আমরা কোথায় নিব? সেলিং এ নিয়ে যাব। বাকি কে কে আছে? বাকি আছে হলো সেল স্যালারিজ, একটা দুইটা তিনটা চারটা, তারপরে চারটা আসবে, হ্যাঁ, চারটা এখানে বসাবো। 1 2 3 4টা। ঠিক আছে, এটা হলো যে যোগ ফলটা নিচে ওইটা লিখছি। এই যোগ ফলের নাম না দিলে সমস্যা নেই। ঠিক আছে, তো এই হলো আমাদের সেলিং এক্সপেন্স আর অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, যেটা যোগ করে আমরা পেলাম টোটাল অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত? সেটা আমরা গ্রোস প্রফিট থেকে এটা বাদ দিছি, পাইছি অপারেটিং ইনকাম। এই অপারেটিং ইনকামের সাথে আমরা যোগ করব অপারেটিং ইনকাম, ওই যে আমরা ফার্নিচার বিক্রি করে লাভ হয়েছে আমাদের, সেই লাভটা আমরা এখানে অ্যাড করছি 1,000 টাকা, 1,62,770 টাকা। এর সাথে নন অপারেটিং এক্সপেন্স গুলো আমরা কি করব? বিয়োগ করব। নন অপারেটিং এক্সপেন্স কোশ্চেনে একটা আছে মাত্র, সেটা কি? ওই যে ইন্টারেস্ট, ইন্টারেস্ট বাবদ যে খরচটা হয়েছিল সেটা হলো নন অপারেটিং এক্সপেন্স, এই জিনিস। ঠিক আছে, এইটা আমরা বাদ দিছি 3,500। যে 3,500 বাদ দিছি, আমাদের রেজাল্ট দাঁড়াইছে কত? 59,270 টাকা। এরপরে আমাদের আর কি আছে দেখি তো, এখানে আর কি বসানো বাকি আছে? শুধু একটা জিনিস বসানো বাকি, সেটা কি? ইনকাম ট্যাক্স এক্সপেন্স। এই ইনকাম ট্যাক্স এক্সপেন্সটা আমরা এখন বাদ দিব। তাহলে আমাদের এই যে এখানে যেটা বের হয়েছে এটা হলো ইনকাম বিফোর, নিট ইনকাম বিফোর ট্যাক্স। এই নিট ইনকাম বিফোর ট্যাক্স, এখান থেকে আমরা ট্যাক্স বাদ দিচ্ছি। ট্যাক্স কত ছিল? 16,500 টাকার ট্যাক্স ছিল। ট্যাক্স বাদ দিয়ে যেটা পেলাম নিট ইনকাম আফটার ট্যাক্স। একদম ইজি একটা
ম্যাথ ছিল, এখানে কোনো সমন্বয় ছিল না, কোনো ঝামেলা ছিল না। তোমার যদি শুধু ক্লাসিফাইডটা তুমি ঠিক মতো পারো তাহলে ইজিলি সলভ করে ফেলতে পারবা। এই হলো আমাদের ইনকাম স্টেটমেন্ট। এরপরে যাব আমরা পরবর্তীতে কি চাইছে। নেক্সট চাইছে if the total asset of Hakim Manufacture are টাকা 70,806 as the July 1 2019 হবে, 2019 সালে 19 হবে এটা না 18 হবে, সরি 18, এইটাই 19 হবে। 2018 সালের 1 তারিখে মার্চেন্ডাইজ ইনভেন্টরি কি বলে এটা, মার্চেন্ড টোটাল অ্যাসেট বলতেছে 88,860 টাকা, ঠিক আছে, না সরি 70,806 টাকা। আর বলতেছে যদি জুনের 2019 সালের জুনের 30 তারিখে 88,860 টাকা হয়, determine the following gross margin ratio and total asset ratio। এখানে আমরা রেশিও শিখব। গ্রোস মার্জিন রেশিওর সূত্র হলো গ্রোস প্রফিটকে নিট সেলস দিয়ে ভাগ করতে হয়, ইনটু 100 করতে হয়। গ্রোস প্রফিটকে নিট সেলস দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করতে হয়। দেখি তাই করছি কিনা। এই যে গ্রোস প্রফিটকে নিট সেলস দিয়ে ভাগ করছে, 100 দিয়ে গুণ করছে। গ্রোস প্রফিট কত আমাদের? গ্রোস প্রফিট 1,62,830। এই 1,62,830 তাকে নিট সেলস দ্বারা ভাগ। নিট সেলস কত? 3,35,300 টাকা। এটা দিয়ে ভাগ করছি, ভাগ করে 100 দিয়ে গুণ করলে আসবে 48.56%। তারপরে চাইছে কি রিকোয়ারমেন্ট? টোটাল অ্যাসেট টার্ন ওভার। আমরা টোটাল অ্যাসেট টার্ন ওভার করতে হবে। টোটাল অ্যাসেট টার্ন ওভারের সূত্র হলো নিট সেলস কে এভারেজ অ্যাসেট দ্বারা ভাগ। নিট সেলস কে এভারেজ অ্যাসেট দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের নিট সেলস কত? 3,35,300। এভারেজ টোটাল অ্যাসেট কিভাবে পাবো? আমরা দুইটা অ্যাসেট ছিল নিচে, ওই দুইটা অ্যাসেট যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা এভারেজ অ্যাসেট দিয়ে কাজ করছি, ঠিক আছে। এই ছিল আমাদের 9 নাম্বার ম্যাথ। এখন আমরা যাব 10-এ। 10 নাম্বারটা একদম ইজি একটা অঙ্ক, আমরা শুরু করব এখন। আচ্ছা 10 নাম্বার অঙ্কে আসি। বলতেছে the following is the trial balance of রহিম এজেন্সি। রহিম এজেন্সির একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে 2000 কত সাল? 18 সাল। এই ট্রায়াল ব্যালেন্সের ভিত্তিতে আমাকে এখন কি করতে হবে? একটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করতে হবে। হ্যাঁ, এই দুইটা জিনিস করতে হবে এবং ব্যালেন্স শিটও করতে হবে, সাথে সাথে ব্যালেন্স শিট সহ করতে হবে আমাকে। তাহলে এখন আমরা দেখব যে কিভাবে সমন্বয়গুলোর কাজ করতে হবে। প্রথমে ক্যাশ যাবে কারেন্ট অ্যাসেটের মধ্যে, এরপরে অ্যাকাউন্ট রিসিভেবল এটাও যাবে কারেন্ট অ্যাসেটে, প্রিপেইড ইন্স্যুরেন্স কারেন্ট অ্যাসেটে যাবে, সাপ্লাই যাবে কারেন্ট অ্যাসেটে, ইকুইপমেন্ট ফিক্সড অ্যাসেটে যাবে। তারপরে রহিম ড্রয়িং আছে, ড্রয়িং যাবে কোথায়? ড্রয়িং যায় হচ্ছে ওনার সিকিউরিটি স্টেটমেন্টে। তারপরে হলো তোমার স্যালারি এক্সপেন্স কোথায় যাবে? স্যালারি এক্সপেন্স এটা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভে দেখাবো কিছু বলা না থাকলে। রেন্ট এক্সপেন্স আছে, এটাও আমরা অ্যাডমিনিস্ট্রেটিভে দেখাবো। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আছে, এটা সেলিং এ দেখাবো। ইউটিলিটিজ এক্সপেন্স এটা আমরা কিছু বলা নেই, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভে দেখাবো। অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন এটা আমরা ফিক্সড অ্যাসেট থেকে বাদ দেই। অ্যাকাউন্টস পেয়েবল কারেন্ট লাইবিলিটিস, আর্নড সার্ভিস রেভিনিউ এটাও কারেন্ট লাইবিলিটিস। ক্যাপিটাল ওনার সিকিউরিটির পার্ট সার্ভিস রেভিনিউ, এটা হলো অপারেটিং ইনকাম। সর্বপ্রথমে আমরা কি বসাবো? সর্বপ্রথম আমরা বসাবো সার্ভিস রেভিনিউ, এটা সেবামূলক প্রতিষ্ঠান।
এই জন্য আমরা প্রথমেই কি বসাবো, সার্ভিস রেভিনিউ। তো ইনকাম স্টেটমেন্ট অ্যাজ অন ডিসেম্বর 2018, 2018 সালে আমরা এখন ইনকাম স্টেটমেন্ট করতেছি। প্রথমে আমরা কি করলাম, সার্ভিস রেভিনিউ বসালাম 8,500। এরপরে আমরা সমন্বয়ে যাব যে এই সার্ভিস রেভিনিউ রিলেটেড কোনো সমন্বয় আছে কিনা। অ্যাক্রুড স্যালারি, এটা সার্ভিস রিলেটেড না। তারপরে দেখি সার্ভিস এই যে 5 নম্বরে আছে সার্ভিস রিলেটেড সমন্বয়, অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ, অর্থাৎ সেবা বকেয়া আছে, এই বকেয়া সেবাটা সেবা আয়ের সাথে যোগ হবে। তাহলে অ্যাড অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ কত টাকা, 500 টাকা। ঠিক আছে, এরপরে আরো কিছু আছে কিনা সমন্বয় আমরা দেখি। Unearned service revenue on December 1, 2018 টাকা 3,200। বলছে যে অনুপার্জিত আয় কি হয়েছে, 3,200 টাকা দেখাই দিয়েছে। অনুপার্জিত আয় 3,200 টাকা শো করতেছে, কিন্তু দেওয়া মিলেছিল কত, অনুপার্জিত আয় 5,550 টাকা। তাহলে 5,550 টাকা থেকে তুমি যদি এই 3,200 টাকা বাদ দাও, তাহলে তোমার হাতে যেটা থাকবে সেটা কি অর্জিত হয়েছে। কারণ এখানেও আনান লেখা আছে, এই নিচে সমন্বয়ও কিন্তু বলছে হিসাবকাল শেষে আনান বলতেছে 3,200 টাকা। তার মানে অবশিষ্ট টাকা তোমার আয় হয়েছে, এই আয়টা সার্ভিস রেভিনিউর সাথে যোগ হবে। এই জন্য আমরা লিখছি কি আর্ন রেভিনিউ। ঠিক আছে, অর্থাৎ আনানটা যে আর্ন হয়েছিল সেটাই লিখছে আর্ন রেভিনিউ, অর্থাৎ অর্জিত আয় কত টাকা, ওই দুইটার পার্থক্য টাকাটা। ঠিক আছে, আমরা যোগ করলাম, করার পর এখন আমরা কি করব, পরবর্তী যে আয়গুলো আছে সেইগুলোর দিকে যাব, বা ব্যয়গুলোর দিকে। আমরা টোটাল কত পেলাম, 11,350 টাকা। এরপরে নেটওয়ার্কে সমস্যা, ঠিক আছে। তাহলে আমরা কি বলতেছিলাম যে খরচগুলো আমরা এখন বাদ দিব, খরচ দেখি কি কি আছে। খরচের মধ্যে প্রথমেই আমরা যাব, এখানে একটা সুবিধা আছে, এটা কি মাল্টি কলাম বলে নাই না, মাল্টি স্টেপ বলে নাই। মাল্টি স্টেপ না বললে আমার ইজিলি আমরা কাজ করে ফেলবো, আমাদের ওই অপারেটিং বা সরি অ্যাডমিনিস্ট্রেটিভ বা সেলিং এ ভাগ করার প্রয়োজন নেই। ঠিক আছে, সরাসরি করে ফেলবো। আমরা সব খরচগুলো এখন বসাবো, দেখে দেখি। তাহলে স্যালারিস এক্সপেন্স, এটার সাথে দেখি সমন্বয় আছে, এটা যোগ করব। 4,500 সাথে 170 যোগ করে আমরা কি পেলাম, 4,610 টাকা, 670 টাকা কার স্যালারির টোটাল টাকা। স্যালারি এত ছিল আর বকেয়া ছিল, যেটা যোগ করলাম। তারপরে দেখি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স 400 টাকা ছিল, এটার কোনো সমন্বয় নাই, এই জন্য সরাসরি আমরা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স 400 টাকা দেখাইছি। এরপরে পরের এন্ট্রি সেটা হলো ইউটিলিটিজ এক্সপেন্স, স্যালারি বসালাম। তারপরে আমরা রেন্ট বসাবো, রেন্ট এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স কত, 1,000 টাকা বসাইছি। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স কত বসাইছি, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স বসাই নাই, হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আগে বসাই গেছি না, সমস্যা নাই। এরপরে হচ্ছে ইউটিলিটিস 1,300 টাকা, এটা সরাসরি বসাবো কারণ এটার কোনো সমন্বয় নাই। ঠিক আছে, এরপরে এই পাশে কিছু আছে না, এই কয়টাই খরচ, সমন্বয় কোনো কিছু দেখে আছে কিনা। এই যে সাপ্লাই ইউজ ব্যবহার হয়েছে, তাহলে এটা খরচ, এটাও আমরা বসাবো, 120 টাকা বসাইছি। তারপরে আমাদের আছে কি, সাপ্লাইজ করলাম আনএক্সপায়ার্ড প্রিপেড ইন্স্যুরেন্স। আনএক্সপায়ার্ড প্রিপেড ইন্স্যুরেন্স, দেখো প্রিপেড ইন্স্যুরেন্স আছে 1,200 টাকা। আনএক্সপায়ার্ড প্রিপেড ইন্স্যুরেন্স মানে এখনো মেয়াদ উত্তীর্ণ হয় নাই, হ্যাঁ, অর্থাৎ এটাও সম্পদ। আবার প্রশ্নে দেওয়া হলে যেটা আছে এটাও কিন্তু সম্পদ। প্রিপেড ইন্স্যুরেন্স মানে অগ্রিম বীমা। আর এখানে কি বলছে, অগ্রিম বীমা এখনো এক্সপায়ার্ড হয় না। যদি বলতে এক্সপায়ার্ড, তাহলে আমি এই টাকা নিয়ে কাজ করতাম, কারণ এটা তো আর বলে না যেটা এক্সপায়ার, এটা বলছে আনএক্সপায়ার্ড, মানে প্রিপেডকেই বুঝাইতেছে। তার মানে এই দুইটার পার্থক্যটা কি হবে, খরচ। এই খরচটা আমরা এখানে দেখাবো ইনকাম স্টেটমেন্টে। এই কাজই করছে, দেখো 1,200 টাকা থেকে 650 বাদ দিচ্ছে কি নামে, ইন্স্যুরেন্স এক্সপেন্স। এরপরে আসি পরের সমন্বয়,
আর কি সমন্বয় আছে? হ্যাঁ, ডিপ্রিসিয়েশন আছে, 900 টাকার ডিপ্রিসিয়েশন আছে, 900 টাকার ডিপ্রিসিয়েশন বসাইছি। বুঝতে পারছি? এই হলো আমাদের টোটাল এক্সপেন্স। তাহলে আমরা এই নেট ইনকাম কিভাবে পেলাম? সার্ভিস রেভিনিউ থেকে আমরা বাকি খরচগুলো সব বাদ দিছি, পাইছি নেট ইনকাম। এই অঙ্কে কোনো অপারেটিং নন অপারেটিং কোনো কিছু নাই। ঠিক আছে, এটা ছিল আমাদের ইনকাম স্টেটমেন্ট। এরপর আসি ব্যালেন্স কি বলে, ওনার সিকিউরিটি স্টেটমেন্টে। তা ওনার সিকিউরিটি স্টেটমেন্টে আমরা কোম্পানির নাম লিখছি, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট লিখছি, আর কি লিখছি, কোন স্বাদের অঙ্ক সেটা লিখছি। প্রথমে আছে ক্যাপিটাল, ক্যাপিটালটা বসালাম। ক্যাপিটাল বসানোর পর আমরা এর সাথে নেট ইনকাম যোগ করব। নেট ইনকাম নেট ইনকাম কত? এই যে 2410 টাকা, এই টাকাটা আমরা যোগ করব। যোগ করার পর আমাদের যেটা আসবে সেটার সাথে আমরা ড্রয়িংটা বিয়োগ করব। ড্রয়িং ছিল 1200 টাকা। সর্বশেষ আমরা ইন্ডিং ক্যাপিটাল পেলাম কত? 11,160 টাকা। সর্বশেষ আমরা ব্যালেন্স শিট করব। ব্যালেন্স শিট এইভাবে করুন, আমরা নিচে নিচেই করবো। হ্যাঁ, ব্যালেন্স শিটটা নিচে নিচে করব। আমরা নিচে নিচেই করে দিই, সময় লাগবে, ঠিক করে দিই। মানে এই নিয়মে এখন আর ব্যালেন্স শিট করা হয় না। কত আসছে তাহলে দেখি তো। অ্যাসেটের মধ্যে তবে ক্যাশ আসবে, ক্যাশ 5,000, অ্যাকাউন্ট রিসিভেবল আছে 2,300, এরপরে আছে প্রিপেইড ইন্স্যুরেন্স 650 বের করছিলাম, তারপর সাপ্লাইস 380, ইকুইপমেন্ট 1,980, আর অ্যাকোমোডেটিভ কিছু দেওয়া ছিল 1200, আর সমন্বয় ছিল 900, টোটাল 2100 অবচয় বাদ দিয়ে 7,700 আসছে। আর একটু সার্ভিস রেভিনিউ, ওই যে বকেয়া ছিল, আয় বকেয়া থাকলে, আয় বকেয়া হলো সম্পদ, এই আয় বকেয়া সম্পদটা এখানে বসালাম। বসানোর পর আমরা সব যোগ করছি, করার পর যেটা পেলাম সেটা হলো টোটাল অ্যাসেট। ঠিক আছে, টোটাল অ্যাসেট, এটা আমরা নাম দিই টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট, এই টোটাল অ্যাসেট বসালাম। টোটাল অ্যাসেট বসানোর পর লাইবিলিটিস এন্ড ওনার সিকিউরিটি বসাবো। লাইবিলিটিস এন্ড ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটি লাইবিলিটিস কত? প্রথমে আসবে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল 2,000 টাকা। ঠিক আছে, এরপরে আনআর্নড সার্ভিস রেভিনিউ, অনাপর্জিত আয় 3,200 টাকা। তারপরে ইন্ডিয়ান ক্যাপিটাল ছিল, সেটা বসাইছে 11,160 টাকা। অ্যাক্রুড স্যালারি আছে, অ্যাক্রুড স্যালারি বসাইছি আমরা কত? 170 টাকা অ্যাক্রুড স্যালারি ছিল। এটা আমরা দেখি ইন্ডিং ক্যাপিটাল, ইন্ডিং ক্যাপিটালটা শেষে রাখি, অ্যাসেট গুলো আগে রইলো, এটা পরে থাকি। এখানে আমরা 1,00,000, সরি 16,000 কত পেলাম? 530 টাকা। এটার নাম দিই টোটাল লাইবিলিটিস এন্ড ওনার সিকিউরিটি।
total liabilities and owner security আমাদের অঙ্ক শেষ নেক্সট অঙ্ক কি টাকার ঘর ছোট ছোট হয়ে গেছে বলছে 11 নাম্বার অঙ্ক নাম্বার অঙ্কে বলতেছে the Mount View Motel opened the business on May 1, 2018. Its trial balance before adjustment on May 31st is as follow. Mount View Motel ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে 2018 সালে তারপরে এখানে আমাদের দেওয়া আছে ডেবিট পাশে টাকা দেওয়া আছে ক্রেডিট পাশের টাকাগুলো দেওয়া আছে ক্যাশ কারেন্ট অ্যাসেটে বসাবো সাপ্লাই আছে প্রিপেড ইন্স্যুরেন্স ল্যান্ড লাগেজ ফার্নিচার এগুলো সব সম্পদ নিচের এগুলো খরচ তিনটা খরচ দেওয়া আছে আর এই পাশে আমাদের ওনার আনান রেন্ট রেভিনিউ আছে অ্যাকাউন্টস পেয়েবল আছে মর্গেজ পেয়েবল আছে ক্যাপিটাল আছে রেন্ট রেভিনিউ আছে তোমাদের একটা সুবিধা কি যে এই সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্কগুলো একটু ইজি ওই মার্চেন্ডাইজ রিলেটেড কোম্পানি থেকে মার্চেন্ডাইজ রিলেটেড কোম্পানিতে এন্ট্রি বেশি থাকে কাজও বেশি আর সমন্বয়ের কাজগুলো বেশি হয় সেবামূলক প্রতিষ্ঠান একটু কাজ কম আবার অনেক সময় মাল্টি স্টেপও করা লাগে না সিঙ্গেল স্টেপে হয়ে যায় এখানে আমরা কি করব প্রথমে আমাদের চাওয়া হয়েছে ইনকাম স্টেটমেন্ট এরপরে চাওয়া হয়েছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট এরপরে ব্যালেন্স শিট তিনটা কাজ করতে বলছে প্রথমে আমরা ইনকাম স্টেটমেন্টে প্রথমে কি যাবে রেভিনিউ যাবে কি রেভিনিউ সার্ভিস রেন্ট রেভিনিউ এই কোম্পানির রেভিনিউ একটাই আছে সেটা রেন্ট রেভিনিউ আগেরটা সেবামূলক প্রতিষ্ঠান ছিল সার্ভিস রেভিনিউ আসছে আর এটা কি এটাও সেবামূলক প্রতিষ্ঠান এটা হলো ভাড়া দিয়ে আয় করে আর ওটা সেবা দিয়ে আয় করে রেন্ট 10,300 এটা আমরা আগে বসাবো এর সাথে দেখবো আমাদের কোনো সমন্বয় আছে কিনা সমন্বয় আছে এই যে 5 নম্বরে সমন্বয় বলে দিচ্ছে সমন্বয়টা কি বলছে বলা আছে যে 2/3 of the unearned rent has been earned 3/1 অংশ আয় হয়েছে তাহলে ওই এক অংশ আমরা রেন্ট রেভিনিউর সাথে অ্যাড করব এক অংশ হলো 2200 তিন অংশ যদি 3300 হয় দুই অংশ হবে 2200 টাকা ঠিক আছে এটা আমরা একটু করে লিখি 3300 ভাগ 3 গুণ 2 ঠিক আছে এই হলো আমাদের কতটুকু আয় হলো সেটা আমরা দেখালাম এরপর আমরা এক্সপেন্স গুলো বসাবো এক্সপেন্স কি আছে যে তিনটা এক্সপেন্স আছে বেশি এক্সপেন্স নেই তিনটার দেখবে কোনো সমন্বয় আছে নাকি আবার সমন্বয় প্রিপেড ইন্স্যুরেন্স is a 1-year policy start May 1, 2018 কি বলতেছে ইন্স্যুরেন্স পলিসিটা আমাদের কি হয়েছে মের 1 তারিখে কি করা হয়েছে মের 1 তারিখে স্টার্ট করা হয়েছে তাই এই যে এখানে এটা কিছু 2280 টাকা এটা দিছি কবে মের 1 তারিখে তাহলে আমাদের অঙ্কটা কি মের 31 তারিখ শেষ হয়েছে ঠিক আছে মের 31 তারিখ শেষ হয়েছে আমাদের কিন্তু অঙ্কটা এক মাসের তাই এক মাসের কিভাবে বুঝলাম এই যে উপরে দেখো উপরে আমাদের জানুয়ারি 1 তারিখ থেকে 31 তারিখ বলছে তো আমাদের এখানে লেখা ভুল হয়েছে ফর দ্য মান্থ ইন্ডেড হবে ইয়ার না এটা মাসের অঙ্ক ফর দ্য মান্থ ইন্ডেড হবে ফর দ্য মান্থ ইন্ডেড তাহলে এই এটা কি বলছে এই যে পলিসিটা ইন্স্যুরেন্স পলিসি এটা 1 বছরের পলিসি তাহলে 1 বছরের যদি পলিসি হয় তাহলে কি করব এটাকে 12 দিয়ে ভাগ করব কারণ আমরা এখন জানার চেষ্টা করতেছি এক মাসে কতটুকু খরচ হয়েছে 12 দিয়ে ভাগ করলে আমি এক মাসের খরচ পাবো এই এক মাসের খরচ আমরা এখানে দেখাবো এই যে দেখো ইন্স্যুরেন্স এক্সপেন্স 12 দিয়ে ভাগ করছি 9000 টাকা আসছে সরি 900 টাকা আসছে প্রতি মাসে 900 টাকা করে খরচ হয় তারপরে সমন্বয় বলতেছে unused supplies on May 31st 2000 কি বলেন
মে 30 টাকা 700 টাকা। আর সাপ্লাই এখনো কি হয়েছে, আনইউজড আছে। সাপ্লাই দেখো প্রথমে ছিল কত 2200, পরে বলতেছে 700 এখন আনইউজ আছে। তার মানে মাঝখানে কত টাকা খরচ হয়েছে? খরচ হয়েছে আমাদের 2200 থেকে 700 বাদ দিলে যেটা আসবে সেটা হলো আমাদের সাপ্লাইজের খরচ। ঠিক আছে, সাপ্লাইজ কত টাকা? 900 টাকা আমাদের, সরি 900 তো ইন্স্যুরেন্স, 190। 190 হয় হয় না তো, 190 কেমনে হয়? দাঁড়া আমরা ক্যালকুলেশন করে দেখি। ক্যালকুলেটর দেখি এখানে কি সমস্যা। সাপ্লাইস এক্সপেন্স 2200 মাইনাস 700 থাকে 1500। ও বুঝতে পারছি, লেখা নিচে নেমে গেছে। ইউটিলিটি এইটা হলো 2280, 2280 টাকাকে 12 দ্বারা ভাগ করলে 190 আসবে। সাপ্লাইস এখানে 1500 আসবে। ঠিক আছে, এরপরে সমন্বয় বলছে অবচয়। প্রতি মাসে যদি 3000 আর 2700 অবচয়, সরি বছরে যদি 3000 আর 2700 অবচয়, তাহলে মাসে কত সেটা আমরা দেখাবো। মাসে অবচয় 12 দিয়ে ভাগ করে নিব। ঠিক আছে, এরপরে বলতেছে the mortgage interest rate 12%, 12% ইন্টারেস্ট ধরতে হবে মর্গেজের উপর, বন্দিকে ঋণ কত 35,000। 35,000-এর 12% করে 12 দিয়ে ভাগ করলে আমি এক মাসের সুদ পাবো। আমার এক মাসের সুদ নিয়ে অঙ্ক করা হবে এই অঙ্কটা। এটা 35% করে 12 দিয়ে ভাগ করছি 3000, 350 টাকা আমাদের ইন্টারেস্ট আসছে। এরপরে কি সমন্বয় আছে? স্যালারি বকে আছে 750 টাকা, তাহলে স্যালারি হলো 3300, তার সাথে 750 টাকা অ্যাড করে 4050 টাকা আসছে। আর নিচে আরো দুইটা ছিল, এই দুটো সরাসরি বসাই দিবে। অ্যাডভার্টাইজিং 600, ইউটিলিটিস 900, 600 900, 600 ইউটিলিটিস 900। ঠিক আছে, এই ছিল আমাদের এই অঙ্কের ইনকাম স্টেটমেন্ট। ওনার সিকিউরিটি স্টেটমেন্ট দেখি। ওনার ক্যাপিটাল ছিল 46,380, তার সাথে ইনকাম যোগ হয়েছে, ক্লোজিংটা বিয়োগ হয়েছে। ঠিক আছে, এটা আমাদের কত সালের অঙ্ক? 2018 সালের, এখানে 10 লিখছে, 18 সালের। এরপর সর্বশেষে আমরা ইনকাম স্টেট ব্যালেন্স শিট করব। ব্যালেন্স শিটে প্রথমে যেটা আসবে সেটা আমরা কি আগে ওই ব্যালেন্স শিটের টাইটেল দিছিলাম না? ডিটেইলস তো লিখে, ডিটেইল অ্যাকাউন্টস টাইটেল দিই। ব্যালেন্স শিটে আমরা একটু দেখে আসি এখান থেকে কি কি আসবে। ক্যাশ, সাপ্লাইস, প্রিপেড ইন্স্যুরেন্স, ল্যান্ড, লাগেজ, ফার্নিচার, 1 2 3 4 5 6টা, এই 6টা আনবো। হ্যাঁ, 6টা আমরা বসাই দিই। 1 2 3 4 5 6, 6টাই বসাইছি। এবং যার যার অবচয় ছিল অবচয়গুলো আমরা বাদ দিচ্ছি, যার যার অবচয়গুলো বাদ দিচ্ছি। অবচয় 250 আর 225 কই পাইলাম এটা? এই যে 250 225, কোনো কিউমুলেটিভ ছিল না, অ্যাকুমুলেটেড ছিল না, এই জন্য ওই অবচয় যেটা হয়েছে সেটাই আমরা বাদ দিয়ে দিব সম্পদ থেকে। আর এই যে প্রিপেড ইন্স্যুরেন্স কতটুকু? 2200, 2280 টাকা থেকে 190, মানে এটা সম্পদ। এই সম্পদ থেকে আমরা খরচ বের করছিলাম 12 দিয়ে ভাগ করে 190। তাহলে বাকি যে 11 মাস, এই 11 মাসে, সরি হ্যাঁ 11 মাস, 11 মাসেরটা সম্পদ হিসেবে আমি লিখে রাখছি। কারণ আমার অঙ্ক এক মাস, এক মাসের খরচ দেখায়া বাকি 11 মাস আমরা সম্পদ আকারে দেখায় রাখছি। তাহলে এখানে মোট কারেন্ট অ্যাসেট হলো 6290, আর ওইখানে ফিক্সড অ্যাসেট হলো কত? ফিক্সড অ্যাসেট হলো 86,525 টাকা। এই মোট 92,815 টাকা আমার টোটাল অ্যাসেট। আর কারেন্ট লাইবিলিটি ওনার সিকিউরিটি কারা যাবে? এই পাশে যারা আছে, অর্থাৎ আনআর্নড রেভিনিউ যাবে, এটা কারেন্ট লাইবিলিটিস। তারপরে যাবে তোমার অ্যাকাউন্টস পেয়েবল, কারেন্ট লাইবিলিটিস, মর্গেজ পেয়েবল, কারেন্ট লাইবিলিটিস, এই তিনটা যাবে। আর সমন্বয়ে যেগুলো ছিল ওগুলো আসবে। এই দেখো অ্যাকাউন্টস পেয়েবল, এই যে 3,300-এর মধ্যে 2,200 আমরা আয় দেখাইছি, তার মানে 1,100 এখনো আনা আছে।
ইন্টারেস্ট পেয়াবল ওই যে পার্সেন্টেজ করে বের করছিলাম 350, স্যালারি বকেয়া ছিল 750, এই মোট কারেন্ট অ্যাসেট 7,000, লং টার্ম লায়াবিলিটিস মর্গেজ পেয়াবলটা 35,000, আর ওনার্স ক্যাপিটাল আমরা বের করছিলাম ইন্ডিংটা কত 50,815 টাকা। এই হলো আমাদের টোটাল কি লায়াবিলিটিস এন্ড ওনার্স সিকিউরিটি। ঠিক আছে, আমরা ছোট কোনো অঙ্ক আছে? আচ্ছা এটা দেখে শেষ করে দেয় একটা, এখন কত সময় আছে। 12 নাম্বারটা দেখি, 12 নাম্বারটা দেখি, 1 মিনিট ওয়েট। হুম 12 নাম্বার বলছে the trial balance of Rashma Fashion Center contain the following account of November 30 the end of company fiscal year, এক বছরের অঙ্ক fiscal year। তো এরপর আমরা দেখি যে রামিলে কি কি দেওয়া আছে। ক্যাশ এটা হলো কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল এটা কারেন্ট অ্যাসেট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি কারেন্ট অ্যাসেট, স্টোর সাপ্লাইজ কারেন্ট অ্যাসেট, স্টোর ইকুইপমেন্ট ফিক্সড অ্যাসেট, তারপরে ডেলিভারি ইকুইপমেন্ট ফিক্সড অ্যাসেট, ড্রয়িং এটা হচ্ছে ক্যাপিটালের সাথে কাজ হবে, সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স সেলস থেকে বাদ যাবে, কস্ট অফ গুডস সোল্ড এটা আমরা ইনকাম স্টেটমেন্টে দেখাবো, স্যালারিজ এক্সপেন্স এটা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেখাবো, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটা আমরা দেখাবো সেলিং এর মধ্যে, ইউটিলিটিজ এক্সপেন্স এটা দেখাবো অ্যাডভার্টাইজ অ্যাডমিনিস্ট্রেটিভ এর মধ্যে, রিপেয়ার এক্সপেন্স এটা দেখাবো সেলিং এর মধ্যে, এরপরে ডেলিভারি এক্সপেন্স এটা আমরা দেখাবো সেলস এর মধ্যে, রেন্ট এক্সপেন্স এটা আমরা দেখাবো অ্যাডমিনিস্ট্রেটিভ এর মধ্যে, আর এই পাশে আমাদের লায়াবিলিটিস দেওয়া, সরি ক্রেডিট আইটেম গুলো দেওয়া। ক্রেডিটে কি কি থাকে, লায়াবিলিটিসও থাকতে পারে, আয়ও থাকতে পারে। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এটা আমরা অ্যাসেট থেকে বাদ দিব, এই দুইটাই। তারপরে নোটস পেয়াবল এটা আমাদের লং টার্ম ধরে নিব যদি কিছু বলা না থাকে। তারপরে অ্যাকাউন্টস পেয়াবল, ক্যাপিটাল অ্যাসেট, সেলস আছে। তারপরে আমাদের সমন্বয় আছে, তো আমরা একটা একটা করে এন্ট্রি দেখবা, সমন্বয় করে করে একসাথে কাজ করব। অঙ্কটা আমরা নিচে নিয়ে যাই। আমরা প্রথমে বসাবো সেলস কত 7,55,200, এই যে 7,55,200, তার থেকে সেলস রিটার্ন বাদ দিব 8,800, 8,800। এরপরে আমরা বাদ দিব এটা হবে নিট সেলস, নিট সেলস এর সাথে কস্ট অফ গুডস সোল্ড এর কাজ করব। কস্ট অফ গুডস সোল্ড হলো 4,97,400, 4,97,400, এই 4,97,400 সাথে সমন্বয় যদি থাকে কিছু করে নিব, সেটা হলো মিলে আমাদের এখানে ইনভেন্টরি দেওয়া হলো 44,700, ঠিক আছে, কিন্তু সমন্বয় বলতেছে 44,400 হওয়ার কথা, তো 300 টাকা আমি কি ইনভেন্টরি বেশি দেখায় রাখছি। তাহলে এই 300 টাকা আমাদের কি করতে হবে, কমাইতে হবে। তাহলে ইনভেন্টরি কমাইতে হলে ইনভেন্টরিকে ক্রেডিট করতে হয়, আর ইনভেন্টরির সাথে সম্পর্ক হলো কস্ট অফ গুডস সোল্ড এর সাথে, কস্ট অফ গুডস সোল্ড কে ডেবিট করতে হয়। কস্ট অফ গুডস সোল্ড কে আমরা ডেবিট করব। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কে যদি আমি ডেবিট করতে চাই, কত টাকা ডেবিট করতে হবে, 400 টাকা, এই 300 টাকা ডেবিট করতে হবে, কারণ এই যে এখানে 300 টাকা আমি কমাইতে চাইতেছি, কারণ আমাদের সমন্বয় যেটা ওইটা বানাইতে হবে অ্যাকচুয়ালি যেটা। তা 300 টাকা আমরা কস্ট অফ গুডস এর সাথে অ্যাড করব। তাহলে আমাদের কস্ট অফ গুডস দাঁড়াবে 4,97,700। তাহলে এটা থেকে এটা বাদ দিলাম, আমরা পেলাম, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, আমরা যেহেতু লেস লিখছি, লেস লিখলে ব্র্যাকেট দিব, লেস না লিখলে এখানে ব্র্যাকেট দিব। হ্যাঁ, লেস লেখা থাকলে ওটা থেকে বিয়োগ বুঝায়, যদি কিছুই না লিখতাম আগে তাহলে আমি ওটা ব্র্যাকেট দিয়ে দেখাই দিতাম।
আচ্ছা, তো আমরা এটার থেকে এটা বাদ দিলাম, পেলাম গ্রোস প্রফিট, তার থেকে অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দেয়। অপারেটিং এক্সপেন্স কি কি বলছিলাম? স্যালারি বলছিলাম, ডেলিভারি বলছিলাম, রিপেয়ার বলছিলাম, ইউটিলিটিস বলছিলাম, ডিপ্রিসিয়েশন ডেলিভারি যেটা সেটা বলছিলাম। তো স্যালারির আবার পুরাটাই কি বলে, পুরাটাই সেলিং না, এখানে আবার বলে দিছে স্যালারিস এক্সপেন্স এন্ড ইউটিলিটিস এক্সপেন্স 80% এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কতটুকু, সরি 80% অ্যাডমিনিস্ট্রেটিভ, 20% হলো সেলিং। হুম, অর্থাৎ তুমি স্যালারি এবং ইউটিলিটিস এই দুইটা কিছু বলা না থাকলে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ বসাইতাম, বলে দিছে যেভাবে নেওয়ার কথা দিতে বলছেন ওইভাবে নিছি। 20% আমরা সেলিং এ দেখাইছি, 20%, এটাও কিন্তু 20% হবে। এর টাকা কত ছিল? 14,000। তাহলে 14,000-এর কত পার্সেন্ট? 20%। এই 20% 14,000-এর 20% কি 2,800 হয়? 14 দুগুণে 28। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, এটাই হবে। কত? 14,000 সাথে 20% 2,800 আসবে। তারপরে আর কোনো সমন্বয় আছে এখানে? আর কোনো সমন্বয় এখানে নাই। ডিপ্রিসিয়েশন, এই যে ডিপ্রিসিয়েশন দেখো, ডিপ্রিসিয়েশন 9,000 টাকা হলো স্টোর ইকুইপমেন্টের, আর 5,000 হলো কার? 5,000 হচ্ছে ডেলিভারি ইকুইপমেন্টের। ডেলিভারি ইকুইপমেন্টের অবচয় আমরা সেলিং এ দেখাবো, আর স্টোর ইকুইপমেন্টের অবচয় আমরা অ্যাডমিনিস্ট্রেটিভে দেখাবো। যদি স্টোর সাপ্লাই হইতো আবার, তাহলে আবার কিন্তু সেলিং এ দেখাইতাম। ইকুইপমেন্ট দুইটা ভাগে, ডেলিভারিটা এখানে যাবে আর সাপ্লাই স্টোরেজটা যাবে অ্যাডমিনিস্ট্রেটিভে। আচ্ছা, তারপরে এগুলো বসালাম। অ্যাডমিনিস্ট্রেটিভে কি কি খরচ আসে সেগুলো দেখি। অ্যাডমিনিস্ট্রেটিভে কে কে আসবে? এই যে অ্যাডভার্টাইজ, ব্যাপার কি অ্যাডভার্টাইজমেন্ট এখানে দিচ্ছে? অ্যাডভার্টাইজমেন্ট তো বিজ্ঞাপনের সাথে রিলেটেড না, বিজ্ঞাপনের সাথে চলে যাবে। বিজ্ঞাপনে আমরা যাবো, এটা কি বিজ্ঞাপনে নিতে হবে? ভুল হয়েছে নাকি কিছু সমন্বয় আবার বলছে কিছু দেখে তো? না, এই ব্যাপারে সমন্বয় কিছু বলে নাই, আর বলবো না। অ্যাডমিনিস্ট্রেশন সবসময় সেলিং। কত টাকা অ্যাড হবে? 24,000, 24,400 অ্যাড হবে। ওটাও তো ভুল করছি, 24,000 লেখিনি না, লেখ 24, ওই 24,400। আমি আবার একটু যোগ করি। হ্যাঁ, 28,000 যোগ 16,700 যোগ 12,100 যোগ 2,800 যোগ 24,400 যোগ 5,000, 89,000, 59,089। আর এখানে দেখি সব ঠিক আছে কিনা বসানো। রেন্ট এক্সপেন্স কত? 24,000, ঠিক আছে। ইউটিলিটিজ এক্সপেন্স 14,000 এর 80%। আর এটা হলো, এটা সরাসরি দেখছি তো, 1,40,000 এর 80%। এরপরে সাপ্লাইজ, সাপ্লাইজ এক্সপেন্স, সাপ্লাইজ এক্সপেন্স কত? 3,700। আচ্ছা, সব মিলে দেখি ঠিক আছে কিনা। 24,000 যোগ 11,200 যোগ 1,12,600 যোগ 3,700 যোগ 9,000, 1,60,500, 1,60,500। দুটো যোগ করলে বেশি হয় কত টাকা? 600 টাকা কম বেশি হয় কেন? লস্ট ফর অপারেশন। আচ্ছা, এইখানে একটু ভুল দেখা যেতেছে। আচ্ছা, আমি একটু প্রথম থেকে মিলিয়ে নেই। হ্যাঁ, স্যালারি এগুলো পার্সেন্টেজ করে দেখি ঠিক আছে কিনা।
1,40,000 ইন্টু 0.20 28,000, ঠিক আছে। 16,000, 14,000 ইন্টু 20%, 2,800, ডেলিভারি 5,000। বাকি এন্ট্রিগুলো ঠিক মতো টাকা বসাইছে। স্যালারি 1,40,000, ঠিক আছে। ডেলিভারি এক্সপেন্স 16,000, স্যালারি পরে অ্যাডভার্টাইজমেন্ট 24,400 বসাইছে। ইউটিলিটিস তো করছি। রিপেয়ার 12,100, রিপেয়ার 12,100, ডেলিভারি 16,700, রেন্ট এক্সপেন্স 24,000, রেন্ট 24,000। এরপরে আর কিছু তো নাই। ভুল হইলো কোথায়? 28, 16,700, 12,100, 24,400, 5,000, ঠিকই তো আছে। এখানে 24, 11,200, 1,12,600, 3,700, 9,000, এটা তো ঠিক আছে। যেখানে রয়েছে 1,40,000-এর 80% করলে 12,000 হয়। 600 টাকা এখানে বেশি আসছে। এক লাখ 59,900, যোগ 8,983, এবার ঠিক আছে। মাইনাস 2, 4, 8, 7, 0, 0, 200 হবে। দেখছো 2,000 লিখে রাখছে। লস হয়েছে কত? 2,000। এই লসের সাথে এটার কাজ হবে। ইন্টারেস্ট, নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে ইন্টারেস্ট আছে। ইন্টারেস্ট কি করব? এটা আর এটা কি করব? দুইটাই তো নেগেটিভ না, কারণ এটাও মাইনাসের, এটাও মাইনাসের। দুইটা যোগ করে আমাদের নিট লস দাঁড়াইছে কত? নিট লস 5,200। ঠিক আছে, একটা ভুলের কারণে সময় লাগলো আমাদের। এরপর আসি ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। ওনার সিকিউরিটি স্টেটমেন্টে কে যাবে? ক্যাপিটাল 1,10,000, এর সাথে যোগ হবে। ও, এটা লস হয়েছে, হ্যাঁ। নিট লস বিয়োগ যাব, ড্রয়িং বিয়োগ করব। ড্রয়িং কি অঙ্কে আছে? না, ড্রয়িং নাই, শুধু নিট লসটা বাদ দিলেই হবে। আছে, খুঁজে নিতে আছে মনে হয়। 12,000। ও হ্যাঁ, আছে। রেশমা ড্রয়িং আছে 12,000, এই 12,000 বাদ দিচ্ছি। 1,10,000 হলো বিগিনিং ক্যাপিটাল ছিল, তার থেকে লস বিয়োগ করছি, করার পর ক্যাপিটাল দাঁড়ালো 1,04,800, ড্রয়িং 2,000 টাকা বাদ দিছি, 12,000 টাকা বাদ দিছি, দিয়ে আমাদের ইন্ডিং ক্যাপিটাল কত সেটা বের করছি। সর্বশেষ আমরা করব হলো 2019-এর অঙ্ক। সব জায়গাতে দেখি 18, তাহলে এখানে আমরা 19 লিখছি। এখানে যাবে অ্যাসেট গুলো, হ্যাঁ, অ্যাসেট এবং লায়াবিলিটিস, ওনার সিকিউরিটি গুলো। প্রথমে কারেন্ট অ্যাসেটের মধ্যে আমরা দেখে আসি উপর থেকে কারেন্ট অ্যাসেট কারা আছে। এই যে 1, 2, 3, 4, এই 4টা আসবে। প্রথম 4টা ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভ, সাপ্লাইজ, আর কি মার্চেন্ডাইজ, ইনভেন্টরি। এটা ইন্ডিং ইনভেন্টরি। সাপ্লাইজ কত হাতে ছিল সেটা লিখছি, অ্যাকাউন্ট রিসিভ প্রশ্নে যা ছিল তাই লিখছি, ক্যাশ যা ছিল তাই লিখছি। 4টা যোগ করে কারেন্ট অ্যাসেট আসছে 1,06,300। ফিক্সড অ্যাসেট ছিল 2টা, স্টোর ইকুইপমেন্ট, ডেলিভারি ইকুইপমেন্ট, তাদের অ্যাকুমুলেটেড গুলো আবার বাদ দিছে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন গুলো। ফিক্সড অ্যাসেট আর টোটাল অ্যাসেট মিলে হলো, ফিক্সড অ্যাসেট আর কারেন্ট অ্যাসেট মিলে হলো টোটাল অ্যাসেট। ওনার্স ক্যাপিটালের মধ্যে এই যে ক্রেডিট পাশে আমরা দেখি কারা ছিল, নোটস পেয়াবল, অ্যাকাউন্টস পেয়াবল, এই দুইটা। যে নোটস পেয়াবল, ও
নোটস পেবল ব্যাপারে কি কিছু বলছে? হ্যাঁ, নোটস পেবল, অ্যাক্রুড অন নোটস পেবল। আচ্ছা, নোটস পেবল এক নেক্সট ইয়ারের কথা বলছেন, যে টাকা 30,000 অফ নোটস পেয়াবল আর ডিউ ফর দ্য নেক্সট ইয়ার। নেক্সট ইয়ার বললে সেটা হলো কারেন্ট, তাহলে কারেন্টে কত বসবে? 30,000। মোট কত? মোট হলো 51,000। তাহলে বাকি 21,000 কোথায় বসবে? বাকি 21,000 লং টার্মে বসবে। বাকি 21,000 লং টার্মে বসবে। যে লং টার্মে বসাইছি 21, আর শর্ট কারেন্ট লাইবিলিটিজ বসাইছি 30,000। অ্যাকাউন্টস পেয়েবল ছিল 48,500, আর ইন্টারেস্ট বকেয়া ছিল এই যে সমন্বয় দেখো, এটার কাজ তো করেই ফেলছি। রিস্টোর সাপ্লাইজ অন হ্যান্ড, এটা টোটাল অ্যাসেটে কারেন্ট অ্যাসেটে বসাইছি। অবচয় আমরা বসাইছি। ইন্টারেস্ট কি ছিল? বকেয়া ছিল। আমরা জানি কি আয় বকেয়া, ব্যয় বকেয়া কি দায়, এই 5,000 টাকা আমরা কারেন্ট লাইবিলিটিতে বসাইছি। এইটা আমরা বসাইছি কোথায়? কারেন্ট অ্যাসেটের মধ্যে, এটাও বসাইছি। বাকি সবগুলো বসানো শেষ। নোটস পেয়াবল, অ্যাকাউন্টস পেয়াবল, ইন্টারেস্ট ক্যাপিটাল, নোটস আর ইন্ডিং ক্যাপিটাল বের করছিলাম, সেটা বসাইছি। মোট লাইবিলিটিস এন্ড ওনার সিকিউরিটি 1,97,300। এই পর্যন্ত আজকে, আর যাবো না। নেক্সট ক্লাসে 13 থেকে শুরু করব। আমাদের অঙ্ক তো মনে হয় অনেকগুলো, 12 পর্যন্ত শেষ হয়েছে। অঙ্ক 24টা, অর্ধেক শেষ হয়েছে না।